এই মুহূর্তটা না আসলে বুঝতেই পারতাম না জীবন কত সুন্দর। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমরা চলে যাব অনেক দূরে, শহরের এই কোলাহল মুক্ত জায়গাতে। তাই তো বেশি দেরি না করে সকাল সকাল রেডি হয়ে আমরা সবাই বের হয়ে পড়লাম। বাসা থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম একটি ফাস্ট ফুডের দোকানে। তারপর এখান থেকে আমরা স্যান্ডউইচ, শর্মা, কোকাকোলা আর চিপস নিয়ে নিলাম। যেহেতু আমরা অজানা এক ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়েছি, অবশ্যই আমরা আমাদের প্রয়োজন মতো জিনিসপত্র সেখানে নিয়ে যাব। কেনাকাটা শেষ করে আমরা আর বেশি দেরি করলাম না, আমরা অটোতে উঠে পড়লাম। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। অবশেষে অনেক জার্নি করার পর চলে আসলাম আমরা সেই শহর থেকে অনেক দূরে, কোলাহল মুক্ত জায়গাতে। কি সুন্দর নিরিবিলি জায়গা, মাশাআল্লাহ। আমরা শহরের মানুষরা সবসময় এমন জায়গা দেখতে পারি না। তাই তো আমাদের উচিত মাঝে মাঝে এমন একটা জায়গাতে ঘুরতে যাওয়া, যেখানে গেলে মানসিক শান্তি পাওয়া যাবে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে। তারপর আর কি, আমরা অটো থেকে নেমে একটু নাচানাচি শুরু করলাম। এই দেখেন, আমার ঢং শুরু হয়ে গেছে আবার। আমরা প্রত্যেকে তো জায়গার সৌন্দর্য দেখে মুগ্ধ। আমরা এত বেশি খুশি ছিলাম যে বলার বাহিরে। আমরা চারজন আবার ঢং করতে করতে একটু এদিক সেদিক ঘুরে নিচ্ছিলাম। আর এখানে ঢং করতে করতে আমরা সবাই অনেক কিছুই বলছিলাম। দেখেন, একদম লামিয়ার নাচানাচি শুরু হয়ে গেছে। আর আমি বলছিলাম, গাইস আমরা শেষমেশ বিদেশে চলে এসেছি। আর ভাবি বলতেছিল যে আমরা কোথায় এসেছি আমরা নিজেরাও জানি না। তারপরেই শুরু হয়ে গেছিল আমাদের খাওয়ার পর্ব। যেহেতু আমাদের যেতে যেতে প্রায় 2টো বেজে গেছিল, আর আমরা সবাই এখানে খেতে বসে গেছিলাম। ভাবি আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল, কারণ ভাবির কোলে ছোট্ট একটা বাবু আছে, যে খেতে বসতে দেখলে অনেক বেশি কান্না করে। এর জন্য ভাবি আর খেতে বসতে পারে নাই। তারপর আবার আমরা একসাথে বসেছিলাম। এখানে আমাদের একটা ভাইয়া আছে, সে ভাইয়াটা আমাদের ভিডিও করে দিচ্ছিল। আমরা সবাই একসাথে বসে থাকার মুহূর্তটা সত্যিই অসাধারণ ছিল। তারপর আর কি শুরু হয়ে গেল আমার ঢং। লামিয়ার হাত ধরে আমি ভিডিও করে নিচ্ছিলাম। ভিডিও করতে করতে ওকে আমি বলছিলাম, ভিডিও যদি সুন্দর না হয় তোকে কিন্তু মাইর দিব। এই যে আমার লাল পরীটা চলে আসছে। তোকে দেখে প্রথমবার এমন তো নাই আমার, ছুটে চলে তোর পিছু পিছু, কোনো কথা শোনে না আর। অনেক বেশি সময় না থাকায় আমরা ওইখানে বেশি টাইম থাকতে পারি নাই। আসার আগে কেক কেটে আমরা সেলিব্রেট করে নিচ্ছিলাম আমাদের গার্লস পার্টি। যেহেতু লাল পরীটা অনেক কষ্ট করে কেকটা বানিয়েছে, আমি তাকে একটু খাইয়ে দিয়ে বলতেছিলাম, অনেক কষ্ট করে বানিয়েছো তুমি। সে ছিল বলে আমরা এত সুন্দর একটা মুহূর্ত পেয়েছি। তোমাকে অনেক বেশি ধন্যবাদ। একটুকু খাইয়ে দেওয়ার পর আমি মজা করে বলতেছিলাম, গাইস আমরা আর কেক খাবো না। আমরা সবাই আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ভিউ। ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।